ওকে, আমি একটা উমার গুলা দেখি। কালারের দিকে একটু ফোকাস করা লাগবে, প্রচুর কালার নিয়ে এখনো রয়েছে বাকি পড়ার। এখন তোমার ফন্টের কালার স্যার স্যার অনেক সময় স্যার হুবহুব করাতে গেলে স্যার কালার স্যার প্রবলেম হয়ে যায় স্যার দেখছি স্যার বলতে ইমেজ থেকে তো স্যার করতাম কালার এগুলা। অনেক সময় স্যার আমার নিজেরও স্যার করার সময় খিলান লাগছে স্যার ওকে, মন সুন্দর আছে মতোই স্যার তোমার এই কালো গুলা। আমার টেন চোখ লাগে, সুন্দর লাগে কালো কালার গুলা। গ্রে কালার দিছো, এটা খুব ভালো হয়েছে। ওই তো ফুটের এখন কর্পোরেট বিজনেস কার্ড ফ্লায়ার, এটা বেশি এত টেক্সট লাইনের দূরত্বটা কম লাগে আমার কাছে। স্যার লাইন স্যার এটা সাইডে স্যার মোটামুটি স্যার 1.5 গুণ হইয়া দিছি স্যার এখন কম লাগে স্যার, 1.8 দিও কইলাম না, ছোট হইলে একটু বেশি দিবাই। ওকে, আমি বলি স্যার ডিজাইন যখন করবা ওই ডিজাইনটার এই ওগুলারই মডিফাই করে আপলোড দিলেই দিতে পারবা। যখন একটা ক্লায়েন্টের কাজ করবা ওগুলাই মডিফাই করে আপলোড দিলেই দিতে পারবা, কোনো সমস্যাই তো নাই। আরো দুইটা আসলো স্যার এগুন গেল কই উফরে দেওয়ান না স্যার একটু কষ্ট হইয়া আজকের কিছু আসলো খাস দুইটা এগুন গেল কই ও স্যার সুন্দর হইছে। স্যার এটা করতে স্যার খুব বেশি গিটার আছে স্যার অনেক শেপ আছে স্যার এটার মাঝে। এটা মার্কসিং করে হইলি তাই যায়। জি স্যার মার্কসিং করছি স্যার, নিচের লেয়ারটা বৃত্তটাও মার্কসিং করা লাগছে, ছবিটাও মার্কসিং করা লাগছে। ওটার সাথে ঠিক আছে, ওখানে দুইটা শেপ নিয়ে করতে আর একটা শেপ নিয়ে করতে আরো। এখানে স্যার দুইটা শেপ নিয়েছি স্যার কারণ একটু জায়গা একটু হরাইল আছে এখন। তুমি টেক্সটের দূরত্ব একটু বাড়াও, বাড়াই ওগুলা মকা করি আপলোড দাও বিয়ান্স, সুন্দর করে আপলোড দাও। তখন তাই বিয়ান্সের চিন্তা করো সবাই। এটা আর একটু গ্যাপ দেন, এটা যেহেতু দুইটা করে দিছো ওরকম করে দুইটা দিছো, আর একটু গ্যাপ দাও, ওদিকে বাড়াও একটা ওদিকে বাড়াও, মানে ওটারে ডাইন দিকে নাও ওটারে বাম দিকে নাও, মাঝখানের গ্যাপটা যেন একটু বেশি থাকে। বেশি থাকে ওকে। আর বাকি ডিজাইন কই এগুলা, এগুলা দেখছি না কত ক্লাসও। এটা স্যার গতদিন আর স্যার গতদিন শিফট দেখা হইছে বেশিরভাগই মুকা ফোড়া। ফ্লায়ার ডিজাইন দেখাইছিলাম না আপনাদের, ফ্লায়ার ডিজাইন। জি ভাই ফ্লায়ার তো দেখাইলা স্যার, এগুলো তো স্যার আমরা ফ্লায়ার স্যার ডিজাইন করলাম স্যার। ফ্লায়ার ভাই যে টেক্সট ধরে ভাই ফ্লায়ার ধরে করি একটা তো ইউআই ডিজাইনে যদি যাইতা চান, ইউআই ডিজাইন যদি ভবিষ্যতে কেউ ইচ্ছা থাকে তাহলে ফ্লায়ার নিয়ে ব্রুশার নিয়ে ওগুলা নিয়ে কাজ করেন। ওয়াও রিয়েলি সুন্দর হইছে এটা। এই ব্লিড এরিয়াটা ইয়ে করবা, আর একটু প্রথমে বলছি ডিজাইনটা ব্লিড এরিয়া পর্যন্ত নিবা, সবাই এই জিনিসটা একটু গোল করবা। উনি নাই উনার কালার সেন্স আমার খুব ভালো লাগছে, প্রিভিউ করি এটা উনার উনার খুব ভালো লাগছে এই ডিজাইনটা। স্যার এই ছবিটা স্যার ও কালারই স্যার আসলো স্যার, খুব সুন্দর হইছে ডিজাইনটা, ভালো লাগে। ফন্টে এখনো আমি ফন্ট ঠিক করতে পারছি না, এখনো সেরিফ ফন্ট দিছেন কি জন্য? সেন্সরি ফন্ট হইব, এগুলা সেরিফ ফন্ট দিলেইছেন। এই ফন্ট গুলা থাকে না এখন, এগুলা ডিজাইনটা সুন্দর নষ্ট করে দিছে। সেরিফ ফন্ট কি দিছেন এখনো? উপরটা ঠিক আছে, এটা সেরিফ ফন্ট দিতে পারেন, কিন্তু এগুলা সেরিফ কি টাইটেল এখন সেরিফ ফন্ট হয় না ভাই। এটা যেরকম আছে এরকমই দিছি, ওসওয়াল্ড দিছি ভাই, ওসওয়াল্ড। শিওর নি? শিওর ভাই। ওসওয়াল্ড এখানে না, এখানে ওসওয়াল্ড ছাড়া দেন, মনসিরাত দেন, এগুলা এখন চলে না। মেবি অনেক পুরাতন ডিজাইন, এটা কপি, এজন্য আমি বেশি স্যার মনসিরাত দিয়ে করি স্যার, আমার মনসিরাত প্রত্যেকটা রোবট স্যার ওগুলাই একটাই পপুলার। থাকে স্যার, আমি বেশি মনসিরাত দিয়ে করি। মোকা পড়ছেন ঠিক আছে। এই দেন এখানে একটা ভুল করটা, সবাই একটা জিনিস লক্ষ্য করেন, এটা সবাই ভুল করেন। এ পর্যন্ত আমি আপনাদের লোগো দেখা ডিজাইন করা হয়, ডিজাইন দেখা লোগো করা হয় না, মনে থাকে আগে মানুষের কোম্পানির একটা লোগো থাকে। কি বলছি এখানে বলি, লোগো দেখা ডিজাইন করবা, নট ডিজাইন দেখা লোগো করবা না। লোগোর কালার হলুদ দিছেন, ডিজাইনের কালার অন্যরকম, এটা কিন্তু ম্যাচ ম্যাচিং। লোগোর যে কালার থাকবো সবাই বলতাম ইন্ডিভিজুয়াল ভাবে সবাই শুনেন সেম কালার স্যার ডিপ অথবা লাইট ভার্সন ইউজ করলে চলবে না স্যার? চলবো জি চলবো। ইউ স্যাচুরেশন এটা তো বুঝাইলাম না, ইউ স্যাচুরেশন বাড়াইয়া কমাইয়া মানে আপনি আমি কালার ব্যবহার করতে লোগোটা নীল দিতে আসলাম কইরানি ভাই। জয় জয় লোগো দিবা, ডিজাইনের কালার ডিজাইন এখানে যে আমরা গ্রাফিক্স রিওয়ার্ড দেখি, কর্পোরেট বিজনেস কার্ড লিখে সার্চ করি, কারণ ঘুরি ফুরি ওই ডিজাইন গুলো আমরা করবো বারবার। যে কোনো ডিজাইনে দেখেন, এই দেখেন কালার ভেরিয়েশন দেখলে বুঝতে পারবা।
এটা নাই ভেরিয়েশন বেশি, এটা দেখেন। এই দেখেন যখন ওই লোগো দেখেন চেঞ্জ করছে, এই দেখেন লোগোর কালারটা নীল আছে, ডিজাইনটা নীল চেঞ্জ করছে নি। আপনারা ওই রকম একটা জিনিস সাজাইবা, ওইটা দেখুন, ওইটা যদি সাজাইতে পারেন তাহলে অনেক সুন্দর করতে পারবা। এই যে জায়গাটা আছে, যখন প্রেজেন্টেশন করেন ওই লেখাটা সুন্দর করে আইকন দিয়ে ওই রকম লেখবা, বুঝছেন নি? ওই জায়গাটা দেখুন, বুঝলানি কোনটা দেখাইলাম? এরকম আইকন পাইবা নি ইউর মধ্যে, ফ্ল্যাট আইকনও জি ভাই, আছে নি এখানে সবাই? লাগছে ফোর কালার ভেরিয়েশন লেয়ার। ওই তো ওটা সুন্দর করে সাজাইতে পারে, সুন্দর লাগবে। ওই ধরুন কালার কোড এগুলা দিছে, ওই রকম যখন সাজাইতে পারবা ডিজাইনটা মোর প্রভিডেন্ট, মোর সুন্দর হইব। কথা বুঝলানি? প্রেজেন্টেশনের কথা কইলাম, আমি বিয়ান্সের কথা কইলাম। এই ধরুন তার লেখাটা ওটারই আপনি কার্বন কপি করেন, কোনো সমস্যা নাই। ফ্লায়ারও ওইটাই কার্বন কপি করেন, ওই জায়গায় মকাপড় অংশটা রাখবা আর এই জায়গায় লেখবা ক্রিয়েটিভ বিজনেস কার্ড টেমপ্লেট, এই ধরুন সুন্দর করে লেখা দিছে, ওটা ফুললি এডিটেবল 300 ডিপি। ভাই এটা ভিতরে থাকতো না বাইরে থাকবো? এটা এই লেখার ভিতরে থাকবো না নি? জয়, এটা তো মকাপড় পাশেই থাকবো, এটা কিন্তু দেখুন মকাপড় পাশে থাকবো, আমরা ক্যানভাস সাইজ বাড়াইও তো করতে পারি। এটা নিজে মকাপ বানাইছে, এই মকাপটা নিজে বানাইছে। না এটা এটা কই মানে ইয়ত বিএনসর উপরে থাকতো না, মানে তো ভিতরে থাকবো, বিজনেসের ভিতরে থাকবো বলতে যখন আপনার ডিজাইনটা দেখবো তখন দেখবো। তখন থাকবো। ওটা লিংকটা দিলেন ভাই, তাইলে আমরা ডাউনলোড দিয়ে লিখলাম। ডাউনলোড দিয়ে কি করবো, আপনার দেখে করতাম। মানে ডাউনলোড দিয়া ঘুরে ইয়ে করবো আর কি। এটা আমার চোখও লাগছে, আমি এখন জাস্ট ওই জিনিসটা আমি আপনাদের গতদিন আমি করছিলাম পাইছি না, বাট ওটা গতদিন অন্যান্য বেচে দেখাচ্ছে, আমি খার দেখাইতাম, ওটা তারা ভুল করছিল একটা, তারা কপি মারিয়া দিলে ওটা, বাট ভুল করছে। আমি দেখাই খার ডিজাইনটা আছে, স্যার এই স্যার একটু আগে যা দেখাইছে তার লিংকটা স্যার একটু কষ্ট হয়ে স্যার দিবা অলরেডি স্যার। দিয়া দিলাইছি স্যার, অলরেডি দিলাইছি। স্যার অনেক জিনিস আছে স্যার আমরা বুঝার স্যার, কিলান টাইম কিলান সাজাইছেন লেকটা। এই ধরুন তারা তো বালা মাশাআল্লাহ অনেক ইয়ে দিলার, প্রজেক্ট জমা দিলার। হয়তো তার কিন্তু অলরেডি অনেক প্রজেক্ট জমা দিলেছে, এখানে কয়টা প্রজেক্ট আছে, একটু স্ক্রল করবানি আপনি, না করতে নাই প্রজেক্ট দেখানি আছে নি কয়েকটা প্রজেক্ট, ভালো বাদ যাচাই করা দিবে না, আছে নি কিছু প্রজেক্ট ওইটা বলবেন। একদম ফুডটা কিন্তু খুব সুন্দর হয়েছে, এখানে অ্যালাইনমেন্ট ঠিক করছে না। আরেকটা ইলিয়াসউদ্দিন নাম, সবাই তারা কিন্তু তার ওই জিনিসটা দেখুন খুব সুন্দর করে লাগছে, ওটা আমার বলছিল যখন করার সময়। ভাই ওই 200 অলরেডি 268টা ভিউ আইছে কয়দিন, পারেন নিউ মার্কেটিং করে দেখুন, তার ডিজাইন গুলো কিন্তু খুব প্রমিনেন্ট লাগে। এগুলো কিন্তু আমি কিন্তু টপ লেভেলের কেউ দেখাইলাম না, সব রিসেন্ট অ্যাকাউন্ট যারা করছে তারার দেখাইলাম। দেখেন কতটা ভিউ, 300টা ভিউ অলরেডি, প্রজেক্ট 300টা দেখা শুরু করে দিছে মানুষে, 42টা পাইছে বিজনেস কার্ড, 9টা। ভাই তারা কি তার লগো দেখাইছিলেন আপনি? না লগত এরা আপনার ইয়োর মতো পুরান স্টুডেন্ট আর কি, আপনার সামাদের মতো পুরান স্টুডেন্ট, পুরাতন। এই দেখুন এক ডিজাইন কয়টা ভেরিয়েশন দিছে, খুব সুন্দর মকআপ করিয়া দিছে, দেখেন নি সবাই? 42টা ভিউ হইছে, এটা 12 জনে লাইক দিছে। ওটা কিন্তু কন্টেস্টের একটা আছে, কন্টেস্টের 4 স্টার পাইছে, এটা দিয়া কন্টেস্টের ডিজাইন, মানে একটা কন্টেস্ট অংশগ্রহণ করিয়া 4 স্টার পাইছে, 5 স্টার পাইলে হয়তো উইন করে দিল না। কন্টেস্টটা কি দাঁত হয় ভাই? কন্টেস্টটা কি দাঁত হয় ভাই? freelancer.com এর কন্টেস্ট, এটা দেখাইমু আর বেশি না, আর 2টা বা 1টা ক্লাস করিয়া, আর আপনাদের মেবি 2টা না আরো কিছু ক্লাস বাড়বো, ঠিক আছে, পরে যাইবা।
উনি একজন বড় ভাই, কিন্তু উনিও ক্লাস করডা। উনি খুব ভালো ডিজাইনার, আমার থেকে অভিজ্ঞ, কিন্তু উনি আমার ক্লাসে জয়েন করছেন 2015 থেকে ডিজাইন করডা। বলতে আমার ফ্রেন্ড একটার বড় ভাই, এই দেখেন। ও আমার মুজাম্মেল হলে আমাদের আমি যখন ক্লাস 10 এ পড়ি তখন ও 9 এ পড়ে, আমি ওরে চিনি তো। উনি আমার ফ্রেন্ডের বড় ভাই, বুঝতে পারছেন, আমার একটা ফ্রেন্ডের বড় ভাই, অনেক নাম। এই দেখেন, এই জায়গাটা দেখেন, ওইটা কিন্তু তারা ইমেজ থেকে মারি দিছে কপি করিয়া, পরে এডিট করছে না, এখন কিছু কপি করছে। প্রথম যেটা নিছিল এটা ওই ডিজাইনটা করছে, দেখলানি সবাই? একটু আগে যে ফরম্যাটটা দেখাইছিলাম আমি, এত সময় দেখানোর উদ্দেশ্য আছিল ওইটা দেখাইবার লাগি, বুঝলানি সবাই? এইটা আচ্ছা মানুষ স্যার এটেনশনটা গ্রো করে, দেখি কইন। ভাই, তাইলে আমি তো অন্য জায়গা থেকে কপি করি, যদি আমি আমার বিএনস আপলোড দিলাই ওই যে ইয়োটা ওই যে কপিটা, এটা তো feature আপনার টা। ইন্সপিরেশন নিছেন। কপি বলতে আমরা কি বুঝাই, এই জায়গাটা আপনি নিতে পারবা, কোনো সমস্যা নাই। কপি উবু এই ডিজাইন থেকে এই ডিজাইনে করে দিলা, ওইটারে কপি হইতে হইবা। এই ডিজাইন করে ওই ডিজাইনটা আপনি করে দিলা, ওইটা হইলো কপি। উবু ওই ডিজাইনটা করে দিলে কপি হয়ে যায়। এখন এই ডিজাইনে তুমি আইকন শেপ চেঞ্জ করিয়া ডিজাইন করডায়, ঠিক আছে? কালার ওই কালারই ব্যবহার করো, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি এই আইকনের বদলা কেন এই কইছি না ভাই? ডিজাইনটা আছে, ডিজাইনটার জায়গা তুমি ওই ডিজাইনটা ওই কর্নার থেকে দাও, শেষ। ইউনিক কনসেপ্ট তো ওগুলাই। ভাই 100% কেন কইছি না মনে হয় আমি? না, মনে হয় 100% ইউনিক একমাত্র আল্লাহ তাআলা তৈরি করতে পারবে, আর কেউ নাই। সবাই আইডিয়া নিতে হইবা, বুঝছো নি কিতা কইছি? ভাই আমি এটা কইছি না আপনাকে। করতে পারবা অন্য ধরনের ডিজাইন দেখে আইনা উবু তার ফরম্যাট আইনা যদি আপনি না না, দিতে পারেন, দিতে পারবা, কোনো ওই যে সমস্যা নাই। আপনি যে দেখাইছিলেন না ভাই, ফিচার যে একটা ফিচার, যে তাই যে ওইটা ওইটা ফিচারের ওইটা একটা বানিয়ে দিছেন, জি হয়, ওটা যদি আমি কপি করি নেই তো এটা মানে ফিচারটা আমার তো ফিচার সেম, সেম সেম, তখন এটা হইব। কোনো সমস্যা নাই, এটা নিতে পারেন, কোনো সমস্যা নাই, এটা কোনো ওটাই সমস্যা কই নাই। মানে ওটা। ওইটাই তো দেখাইলাম, ওইটা দেন দেখবানা ডিজাইন গুলো আরো সুন্দর হইব। সাইডটা ভিউ তো দেখুন, সব তারা কিন্তু অনেকটা মেনটেন করছে। মকআপ গুলা দেখুন নেট এন্ড ক্লিন লাগে। এখানে এক কথা বুঝাইয়া দিলাইছে কিতা কিতা সাইজ দিছে। 3.5 by 2 ইঞ্চি সাইজ উইথ ব্লিড, ফুললি এডিটেবল, লেয়ার অর্গানাইজ, পিএইচডি ফাইল, এআই ফাইল, প্রিন্ট রেডি ফাইল, ডিপিআই, সিএমআই কালার মোড, ফ্রি ফন্ট, শেষ। তো এটা দেখানোর উদ্দেশ্যটা এইটাই, এতটুকু জান দেখাইছিলাম ওইটাই। উনি অনেক আগের, প্রথমে হইলাম না, উনি 2015 অ্যাকাউন্ট করছেন। ওখানে একটা রিমোট জব করটা, বলতে ক্লাসের একটু টাইম কম পাইলা। রিমোট জব বলতে আইকন ডিজাইন করিয়া দিলাম সকাল 9টা থেকে 3টা পর্যন্ত করিয়া দেওয়া লাগে। একটা কোম্পানির আন্ডারে কাজগুলো করে জি দিতেছে। ভাই, স্যার এটা ওই দিন দেখা হয়েছিল, আমার আব্বু বললো ও নাকি অনেক বড় একটা কাজ পাইছে। জয়। এগুলো আপনারা এখন সুন্দর করেন, বিএস প্রোফাইলটা বিল্ড আপ করেন। আর যারা মনে করবা করদাম না করমু, তাইলে কিন্তু ওই কর্মু মানে করা হইব। যে কোনো জিনিস শুরু করার এখন রাইট সময়, এটা মনে রাখবা। এই উক্তিটা আমার না, এটা মার্কিং লুথার যেন আসলা উনার, চিনি না ভাই। কিংবা কিভাবে। এর জন্য কোনো রাইট টাইম, সঠিক টাইম বলতে সঠিক কোনো কিছু নাই, সব এখনই সঠিক টাইম। আজকে না হইলে কোনো সময় হইতো না। এই আইকনটার কালার গুলো ঠিক করবা। কি হয় ভাই? এটা ঠিক আছে। এখন মকআপ দেওয়া বড়ি লইছেন এক ডিজাইন, এখন তো মকআপ এর জন্য দেখাইতাম চাই না আমি প্রথম দিকে, মকআপ এবারে লাস্টের দিকে। কইলানো ভাই মেকআপ কম, ওটার লাগি মেকআপ বেশি দিলাম। এক ডিজাইনে ওখানে মকআপ আবার দেব। কোন মেকআপ দিলাইছি। সৈকত পাল লগর কালার এগুলা আর একটু মনোযোগ দাও। সৈকত পাল আসেনি তো 4 দিন আগে ডিজাইন দিছে। ও আগর ফ্লায়ার আমি দেখছি না, আপনাদের ফ্লায়ার গুলো এখনো। স্যার প্রচুর ডিজাইন দেখতে হইবে, আপনি কপি করেন, আরো কপি করেন, এরকম কপি করা হইব না। টাইম দেন স্যার, দেখছেন ভাই কান লাইকও দেওয়া। তাহলে তো আর বাকি সবার কাজ কোথায়? হ্যালো, দিলাম না ভাই, খারে ভাইরা সবাই রে। ভাই আসলে কথা হইলো মানে রাত বেশি সময় কাম করতাম পাই না বাড়িতে, মানে মাতামাতি করবেন বুঝছেন, আর দিনও তো যাই কম সময় নাইলে আমি রাত ভাই ইচ্ছা আছে আমি রাত করতাম, বাট পাই না, তারা মাতামাতি করি। ওদের সামনে আইনা বসান, আব্বু আম্মা যখন ছিল যে কি কাজ ওটা গুলো আইনা বসে দেখান, 2 দিন দেখান, 3 দিনের দিন আর কথা হইতা নাই। দেখাইছি ভাই তো খোয়াইন বেশ চোখ নষ্ট হয়ে যাইব। খালি বললে কিচ্ছু হইতো না, কিছুদিন খালি আমি বললে বাদে ঠিক হয়ে যাবে সব।
আমি ভাই মেসো থাকতে ভাই 4টা পর্যন্ত কম্পিউটার নিয়ে কাটাকাটি করতাম আমার কলেজের কাম করতাম। আমি বাসা যাইয়া ভাই কম্পিউটার একটু মেললেই মোবাইল একটু মেললেই ভাই বিপদ আছি। মাত্র দেখি 6 জন শেখা মিসিং হইছে সামাদ কিছু প্রশ্ন করেন সবাই। ওকে, এড ব্যানার ডিজাইনটা আমি দেখাই আগে। এড ব্যানার ডিজাইন গুলো আসলে কি রকম হয়। আমি এড ব্যানার গুলো আরে বিভিন্ন আমরা ওয়েবসাইটে ঢুকি না, বিভিন্ন ধরনের ওয়েবসাইটে ঢুকেনি জি সবাই। ভাই বিভিন্ন ধরনের ঢুকি। ওয়েবসাইটে ঢুকলে বিভিন্ন ধরনের যদি ওয়েবসাইটে আমরা ঢুকি, ওয়েবসাইটটা বিভিন্ন ধরনের ওয়েবসাইট বলতে বুঝাইলাম স্যার যে কোনো ওয়েবসাইটে ঢুকলে দেবা পপ আপ করে এড কিছু থাকে ডান দিকে বাম দিকে, দেখছেন নি সবাই? এটা যে কোনো জি এটা ভাই দেখছেন কয়জনে? থাকে ভাই আসি ভাই জি ভাই। অনেক থাকে। যে কোনো বিভিন্ন একটা অ্যাপ আমি ইনস্টল এখানে করার পরে বুঝাইয়া দেই আমি এখন কোনটা যেতে পারি, আমি সবকিছু পাই না। এটা এড ব্যানার গুলা এগুলো লোক করে রকমারিতে আমি দেখাই দেই, দেখি আমি পাইনি রকমারিত। মানে এইটা হইলো এইরকম থাকে এড ব্যানার গুলা দেখুন। এটা দেখো এড ব্যানার, এগুলারে আমরা গুগল এড ব্যানার বলতে পারি, নরমালি এড ব্যানার বলতাম পারি। এগুলা কোন জায়গা থাকে, কোন একটা ফেসবুকও বা কোন একটা ওয়েবসাইটে ঢুকলে, মনোযোগ দিয়ে বলি, এগুলা কোন একটা ওয়েবসাইটে ঢুকলে দেখবা মাঝখানেও বা ডান দিকে বা উপরের নিচে চেঞ্জ এড হয়ে দেখায়, যায়। দেখায় না? ওগুলারে এড ব্যানার হয়। এড ব্যানার কিন্তু বিভিন্ন সাইজের হয়। ফার্স্ট অফ অল এড ব্যানার কিন্তু বিভিন্ন সাইজের হয়। কোনটা বড়, এই জায়গার যদি আমি বলি স্যার এইটা একটা এড ব্যানার, যদিও তারা নিজস্ব এড এগুলা এগুলা হলো এড। একটা এড দেখান নি, এই দেখুন এত বড় একটা এড আছে, এই নিচে আবার যেমন কিছু এড এর অপশন আছে, দেখরা নি? জি ভাই। জি ভাই এই ধরনের এটা কিন্তু এড ব্যানার। যদিও এখানে আমি 100% এটা এড ব্যানার বলতে পারবো না, কারণ ওই রকম এড ব্যানার গুলা থাকে। কোন কোন সময় আবার ডান দিকে থাকে, ওই জায়গা থাকে, দেখছেন নি সবাই? এরকম কয়জনে দেখছেন? জি দেখছি ভাই। বক্সল বক্সল লাইনটা দেখছি ভাই। দেখছেন কোন সময় আবার স্কোয়ার বক্সের মতো থাকে। ওই অ্যাড ব্লকার ইউজ করে অনেকে ভাই, অ্যাড ব্লকার ওগুলা আইতো না করে। ফাইন, তাইলে তো ঠিক আছে, বুঝলা এখন সবাই? বাকি সবাই বুঝলেন? একটু বলেন তো। বাকি সবাই বুঝরানি? সাজিদ আলী ভাই, এরপরে আব্দুল সামাদ খান, আঞ্জুমান আকি, আপনারা বুঝরানি? আচ্ছা আমার একটু কি আমি ভালো করে বুঝছি না। আমি বলি কোন কোন ওয়েবসাইটে ঢুকলে, আমি এখন কোন ওয়েবসাইটে ঢুকি তো আমি এখানেও দেখি এটা ঢুকতে পাইনি। মানে এগুলো এখন নির্দিষ্ট কোনো ওয়েবসাইট রাখা নাই, আমি যেন ইয়ে করতাম। আর আমি তো এড ব্লক করে রাখি দিছি আপনার সব। অ্যাড ও কথা কি ভাই, ও কথা আমিও কইতাম আসলাম যে অ্যাড ব্লক আপনার তো ওই টেবিলে ছড়া কিন্তু রকমারি ঢুকলে আইবো ভাই। আপনার অ্যাড ব্লকার দিক কেমন আইছে না? তোমার দিয়ে এড দেয়নি? কান কইতাম পারি না দেবার তো কথা, ওরা তো দেয় আর মাঝে মাঝে বাইশে বাইশে। এমনি ভাই ঢুকলে খালি অ্যাড আর অ্যাড, দরকারের সময় অ্যাড মিলতো। না, আমার দেখায় না এরকম, আমার ইয়ে করে। এই দেখুন কোন ওয়েবসাইটে ঢুকলে এইরকম দেখেন না আপনি, এইরকম পোস্ট টোস্ট দেখুন। এক্সট্রা ওয়েবসাইটে ঢুকুন নি, ওইটা বলেন আগে। মূল লেখার ক্রস সাথে করা স্যার লাগে। এক্সট্রা কিছু থাকে, জি ভাই। এইগুলা দেখো এড ব্যানার। মনে করেন এই দেখুন একটা এড ব্যানার এখানে আছে, এই দেখুন। আপনি যদি ইয়াহু ওয়েবসাইটে ঢুকেন এরকম দেখাইবে আপনার। আমরা ইয়াহু ওয়েবসাইটটা ঢুকে দেখি ইয়াহু। আমি অ্যাড ব্লকটা কিছু সময় লাগে ডিসেবল করে রাখি। এটা আমার খুব কাজের একটা সফটওয়্যার। যে অ্যাড ব্লকের সময় খায় প্লাস এমবি খায়। এই দেখুন, আই থিঙ্ক এটা মানে মেবি অ্যাড। সময় দেই দেখি প্রয়োজন মতো হইতে না দেবেন কোনো কিছু। এই দেখুন এটা হইলো অ্যাড, দেখরানি? দেখরানি? দেখুন তো। যে যে ভাই ওনারা বলি, উনি জি উত্তর ভাই। বুঝলানি? আঞ্জুমারা কি? জি জি স্যার। ওই দেখুন এটা হইলো অ্যাড, আবার এইটা হইলো অ্যাড।
কিভাবে আমি বুঝলাম এডর দেখুন আমি যদি এখন এই জায়গায় ক্লিক করি আমার এই ওয়েবসাইটে না অন্য ওয়েবসাইটে নিব কি ক্লিক করি দেখুন আমার অন্য ওয়েবসাইটে নিছে কি আমরা দেখবা কোনো মুভি বা কোনো কিছু ডাউনলোড দিলে অন্য ওয়েবসাইটে নেই কি এই ধরনের অন্য একটা ওয়েবসাইটে নিছে কি নিছে নি অন্য একটা ওয়েবসাইটে দেখেন তো এগুলোর হয় এড ব্যানার তো এড ব্যানার ডিজাইন গুলো একবারে সিম্পল হয় এড ব্যানার টু সিম্পল হয় কারণ এগুলার যত বেশি বড় হইব তত বেশি কনজারভেটিভ হইব তত বেশি আপনার লগে এই যে জায়গাটা দখল করছেন এইটা হইলো এই ইয়াউর ওয়েবসাইট কিন্তু এড দেয়ার নেম চিপর এই দেন তারা দেন তাদের এড দেয়ার এই জন্য ওই কোম্পানি টাকা ভার কথা বুঝরানি এই ধরেন আরেকটা এই দেখেন ইবেলের এড দিছে এখন দেখেন কিছু উদাহরণ পাইরাই অনেক বেশি উদাহরণ আছে ইয়াহুতে একটা এটা অনেকটা স্যার ফেসবুক পোস্ট ডিজাইনের মতো সিম্পল ফেসবুক ডিজাইনের মধ্যে সাইজ ভিন্ন ভিন্ন সাইজ ভিন্ন ভিন্ন বলতে বুঝছি স্যার সাইজটা ভিন্ন কিন্তু সিম্পল থাকতে হইব স্যার তো এখানে সিম্পল থাকতে হইব যে টেক্সট টু মাচ কম হয় দেখেন আমি যদি এটা ক্লিক করি আমার এই বিলি আমি মেইন জিনিসটা ফুটিয়ে তুলতাম আমারে যখন আমি এই জায়গা ক্লিক করলে এই ছবিটা কিভাবে করছে কোনটা স্যার এটা ভাই ইও দিয়া ইও করি কি বলি গেলাম মার্কিং করি ভাই মার্কিং করছে এবং কিছু জিনিস মেবি এড করছে ও শেপ এই আমার এই বিলি লইয়া গেছে কি গ্লাস হইলো এই দেখুন আমার এই বিলি লইয়া গেছে কি আমি যখন এই জায়গা ক্লিক করছি আমার এই বিলি লইয়া গেছে কি কারণ এটা হলো একটা অ্যাড তখন বুঝরানি অ্যাড কি জি স্যার জি স্যার অ্যাড ব্যানার ডিজাইন এই অ্যাড ব্যানার ডিজাইন টু সিম্পল হয় এগুলা খুব বেশি কনজারভেটিভ হয় না টু বেশি সিম্পল হয় সাইজটাও স্যার খুব বেশি একটা লম্বা একটা বাড়তি সাইকেল লয়ে গেছে এই দেখুন কোনটা লম্বা হইব কোনটা ছোট হইব এটাও কিন্তু অ্যাড ব্যানার ডিজাইন এখানে দেখুন এটা হলো অ্যাড ব্যানার ডিজাইন এই দেখুন এটা হলো অ্যাড ব্যানার ডিজাইন এটাও অ্যাড ব্যানার ডিজাইন আমরা এখন এই ধরনের ডিজাইন করব আমরা শুধুমাত্র ডিজাইন করব স্যার ওয়েবসাইটে লাগানি আমাদের দায়িত্ব না এটা এখন ওয়েব ডেভেলপার বা ডিজাইনারের কাজ আমাদের কাজ হলো ডিজাইনটা খালি শুধুমাত্র সাবমিট দেওয়া রুলস রেগুলেশন মেইনটেইন করে ডিজাইনগুলো করা এই দেখুন এখন এইগুলো হলো অ্যাড এটা অ্যাড এটা অ্যাড এটা অ্যাড এই দেখুন তিনটা অ্যাড স্যার কিটা ওয়েবার ক্ষেত্রে তো স্যার আমার ব্লিড এরিয়াটা লাগে না রাখলে হইব স্যার ওয়েবে তো ব্লিড নাই স্যার সেফটি মার্জিনটা ঠিক রাখা হ্যাঁ দেখেন এগুলোর আপনি ওয়ান কাইন্ড অফ অ্যাড বলতে পারেন স্যার এগুলো যদি আমি ক্লিক করি তখন আমার অন্য ওয়েবসাইটে নিব কি ওই ওয়েবসাইটে তারা অন্য পেজে নিব কি তাহলে অ্যাড ব্যানার কি এগুলা বুঝতে পারছেন তো সবাই অ্যাড ব্যানার গুলা স্যার মোটামুটি সাইজ ভিন্ন ভিন্ন হয় এখন আসি স্যার আমাদের গ্রাফিক্স লিবারেটর কি এটা একটা ডিজাইন না এখানে আপনি 10-12টা ডিজাইন করতে হবে এখন দেখি আমরা অ্যাড ব্যানার ডিজাইন অ্যাড এই ধরুন স্যার একটা অ্যাড ব্যানার ডিজাইন 70টা ফেসবুক এন্ড ব্র্যান্ডিং এটা অ্যাড ব্যানার নাই 4th জুলাই এটা হলো ফেসবুক অ্যাড খালি ফেসবুকের অ্যাড হলো ফেসবুকের পোস্ট ওয়ান কাইন্ড অফ পোস্ট এগুলো আবার ওয়েবসাইট অ্যাড ব্যানার লিখে আমরা সার্চ করি ওটা হলো অ্যাড ব্যানার ডিজাইন এটা হলো ব্যানার ওটা হলো অ্যাড ব্যানার ডিজাইন এটা হলো ফুডের একটা অ্যাড ব্যানার ডিজাইন টি-শার্টের একটা অ্যাড ব্যানার ডিজাইন ফার্স্ট আমি ওপেন করছি ওকে ফার্স্ট ওপেন করা ওই দিব এটা হলো ভ্যালেন্টাইন্স ডে একটা অ্যাড ব্যানার ডিজাইন দেখুন তো সেম অ্যাড কি দা সেম না ভিন্ন একটু লক্ষ্য করে দেখুন তো ছবিটা সেমই স্যার জাস্ট সাইজটা ভিন্ন এই দেখুন এখন স্যার এইটা কোনো সময় এইটা বানাই লাগবে কোনো সময় এইটা বানাই লাগবে এখন আপনি যদি এইটাখানে বানাইন তাহলে কয়েকটা সাইজ বানাইয়া দিতে হইবা বুঝতে পারটা কি হয়েছি কি করতে হইবা কয়েকটা সাইজ বানাইতে এগুলা খুব সিম্পল এগুলা খুব বেশি কনজারভেটিভ না এগুলার একটা যদি বানাইতে পারেন তাহলে বাকিগুলারে ডিজাইন করে দিতে পারবা একটা যদি বানাইতে পারেন বাকিগুলা ইজিলি করতে পারবা এটা আলাদা আলাদা সাইজ আছে নাকি যে সাইজ আছে সাইজ আমি পরে যাইলাম আগে আমি দেখি এই দেখেন ভিন্ন ভিন্ন সাইজ আছে নি দেখুন তো দেখলানি সবাই পুশ ডিজাইনের মতোই মানে এটা ছোট যে ছোট এটা তো ফেসবুকও সার্ভার ওয়েবসাইটে থাকবো ওয়েবসাইটে যদি সম্পূর্ণ ওয়েবসাইটে যদি খালি অ্যাড থাকে তে মানুষ থাকবো নি এই ওয়েবসাইটও এটা তো আশেপাশে থাকবো মানে
কিপ সিম্পল হয় এগুলা, এগুলো অনেক আগের মেবি, এটা 2013 দেখুন লাস্ট আপডেট। এই জন্য আমি এখন বলতে পারেন স্যার এটা কিভাবে বুঝলাম আপনি অনেক আপডেট আগের, ওইটা বলেন তো। ও লেখা আছে ভাই, লেখা তো লেখা স্যার আমি হইছি অনেক লেখা আগে, আছে সাইটে দি আমি লেখা না দেখে হইছি অনেক আগে হইনি হইন তো। স্যার 39টা সেল স্যার, অবভিয়াসলি স্যার আগের হইব স্যার। কেমন আর এদিকে আমি ডিজাইন, আমি এইদিকে এটা স্যার তাকাইছি না, নতুন আপনারা হয়তো নাকি? বলতে পারেন স্যার এইদিকে তাকাইছি, আমি এইদিকে তাকাইছি না, আমি ওই দিকে তাকাইয়া বলছি এটা অনেক আগের। স্যার এটার ডিজাইনটা স্যার একটু কেটা পুরানো লাগে। ডিজাইনটাই পুরাতন, এটা ওইটাই বলতে পারেন, এটা ক্যাটাগরি বর্তমান কেমন ট্রেন্ডিং এর সাথে এটা যান না। কারণ আমি বাটন, এই জি বাটন স্যার। গুলা অনেক আগে, এগুলা ওল্ড হয়ে গেছে, বর্তমানে এরকম বাটনই ব্যবহার করে না, বুঝছেন। বর্তমানে ওয়েবসাইটে সিম্পল বাটন ব্যবহার করে, আবার হালকা ড্রপ শেডও থাকে, অথবা শুধুমাত্র একটা কালার থাকে, সলিড কালার দিয়া। বুঝতে পারছেন কি? ওইটা দেখে আমি বলছি অনেক আগের ডিজাইনটা, বুঝছেন। এটা অনেক আগের, এটা রাখি আমরা লেটেস্ট ডিজাইন গুলো করবো, আমরা যেহেতু ট্রেন্ডিং কাজ করি, এটা সব দেখি অনেক আগের, আমরা লেটেস্ট দেখি। এই ধরুন নিউয়েস্ট দেন, তাহলে নিউয়েস্ট গুলো আইব। They use it in a guidebook for product manager. How to launch your scale, get paid. The indispensable designer, the top that is very good. জি স্যার। ওহো, আইস তো স্যার খুব বেশি স্যার। রেকর্ডিং তো অন করাই। জি স্যার, এখন অন করছি। সবাই একটু লক্ষ্য করে দেখেন। ফার্স্ট অফ অল এড ব্যানার ডিজাইন করলে আপনারা যদি বলে বান্ডেল দেওয়ার জন্য, তাইলে কিন্তু একটা প্যাক করিয়া দিতে হইবা, বান্ডেলটা অনেক ইয়ে আছে। আমরা যদি এড ব্যানার সাইজ লিখতে স্যার পারি, আমি একটা ডিজাইন করলে স্যার আমি চিন্তা করতাম ও ডিজাইনের আরো অন্তত পক্ষে 2-3 কপি করলে ভালো হইব স্যার। ওকে স্যার, আমরা দেখেন একটু সবাই শুনেন। স্যার এড ব্যানার সাইজ গুলা কিন্তু অনেকটা হয়, সবাই মনোযোগ দিয়ে দেখুন। আপনারা ক্লায়েন্টে বলতে পারে স্মল স্কয়ার ব্যানার, এড ব্যানার প্রথমে ক্লায়েন্টে যদি সিঙ্গেল বলে আমার একটা এড ব্যানার লাগে, আমার ওই রকম লাগবে, তখন তো আপনি একটা রকম লাগবে। কিন্তু ক্লায়েন্টে আপনার এইটার ক্ষেত্রে কিন্তু আপনি ডিমান্ড করবা অবশ্যই যে ওইটার লাগে করবা। ক্লায়েন্টে এইগুলা কি জন্য হইছে, এগুলা কিন্তু ওয়েবসাইটের লগে সম্পর্কিত, ওটা তার ওয়েবসাইটের লগে যাইব, ওয়েবসাইটের লগে চুক্তি করতে হইব। আপনার ডিজাইন যদি একটা করিয়া দেন, ওয়েবসাইটের লগে চুক্তি করতে হইব। মানে আমার এত রকম একটা ডিজাইন ইয়া আছে, আপনি ওটা আমার, আপনার ওয়েবসাইট ওটা আমার ইয়ে দেন, তাহলে আমি আপনাদের পেমেন্ট দিম, ঠিক না? ওই জিনিসটা যত বেশি হইব, আপনার যদি একটা রুমের মাঝে বা আপনার একটা দোকান আছে, দোকানের মাঝে যত বেশি জায়গা দখল করবা, যত বেশি বড় দোকান আছে, অত বড় দোকানও কি করবা, যদি আপনারা বলি আমার তাইলে দোকানের যদি আমি বেশি জায়গা নাই, তাহলে বেশি চার্জ ইয়ে করবা, আর কম জায়গা নেই যদি কম চার্জ করবা না। মাইক অন করে কথা বলেন। জি ভাই। এই জিনিসটা আপনারা করা লাগবে। আমাদের একটা নি না কয়েকটা ডিজাইন করিয়া দেওয়া লাগবে, আমাদের কয়েকটা ডিজাইন করিয়া দিতে লাগবে, আবার একটা ডিজাইন করিয়া দেওয়া লাগবে। এটা হলো ক্লায়েন্টের উপরে ডিপেন্ড করি। তাইলে দেখুন আমরা এড ব্যানারের বিভিন্ন সাইজ আছে, এখানে কিছু সাইজের এক্সাম্পল আছে। এই দেখুন এখানে দিছে, আমরা যদি আরো ইমেজ দেখি, এড ব্যানার গুলো এরকম সাইজের হয় ভিন্ন ভিন্ন। এই ধরুন কতটা আছে স্যার, এখন কতটা আমরা বানাই লাগবে না। এই দেখুন একটা সাইজ দেখুন, এটা হইলো এই ধরুন পপ আপ, নামগুলো দেওয়া আছে সুন্দর করে, পপ আন্ডার 720 বাই এত, আর সবকিছু পিক্সেলে, রেজলিউশন 72, সবকিছু যেন মনে থাকে। লেটার এড, এই দেখুন সাইজ গুলো দেওয়া আছে সুন্দর করে, দেখলানি সবাই? জি বুঝলানি? তখন আমরা যখন ডিজাইন করবো স্যার, আমরা কোনটা ডিজাইন করবো, আমরা তো সেম ডিজাইন থাকে তখন। এখানে তখন এই ফিটনেসের ডিজাইনটা দেখেন, সেম ডিজাইন, সেম ডিজাইন, কিন্তু কি হইছে, একটু অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ হইছে। একটা যদি প্রপার হয়তো করতে পারেন, বাকিগুলো ঠিকভাবে করতে পারবা। কি বলছি বুঝলানি সবাই?
একটা যদি প্রপার হয় তার এইটা খুব সিম্পল হয়, খুব সিম্পল হয়, মানে এখানে টেক্সট খুব কম থাকে, টেক্সট খুব কম থাকবে, যতটা ডিজাইন তখন টেক্সট কিন্তু কম পাইবা। এখানে একটা ফ্লাওয়ার ছবি আছে, হালকা টেক্সট আছে, ফিটনেসের তখন আর একটা আছে, দেখলানি সবাই? এরপরে তখন এইটা তো দেখেন খুব কম না, না খুব বেশি, বাটন একটা দেওয়া লাগবে ভাই, বুঝি নাই? বাটনটা মিট, যে এখানে বাটন ভাই বাটন একটা দেওয়াই লাগবে। জয় বাটন হইলো মেইন। তো দেখেন এই দেখুন এটা আছে, এটা হলো ফিনান্সিয়ালের একটা ইয়ে দিছে, এগুলা ইমেজ, এগুলা নিয়ে আবার টেনশন করে দিবা না স্যার, এগুলা ডিজাইনটা হইলো এই ধরনের, খালি এটা একটা ইমেজ ব্যবহার করছে, সম্পূর্ণ একটা ইমেজ ব্যবহার করছে, এখানে একটা ডাটা সায়েন্সের একটা ইয়ে আনছে, ছবি আনছে, দেখতে হয়তো বা ওই ধরনের এটা কিভাবে, আর যদি মনে করেন আপনি নিজেতেই করতে তাহলে পেন টুলটা দিয়া করতে হইবা, স্টক নিয়া পারবা না এটা পেন টুলটা করা? তো কত দেখেন বার মার জানা লাগবে ভাই। সম্ভব ভাই, অসম্ভব। তাহলে এখন দেখেন আমরা এই ডিজাইনটা দেখুন। স্যার জি স্যার, স্যার বলছেন স্যার দেখা যাচ্ছে এটা তো স্যার ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে তো জানতে পারবো জয় জয় ইমেজ হিসাবে না, আপনারা যদি দেখে কনফিউশন লাগে এটা করছেন এই জন্য আমি জিজ্ঞাসা করিয়া দিলাম। এই দেখুন ডিজাইনটা দেখুন, এটা জিমর কয়েকটা সাইজ আছে, এখন কি কি সাইজ ব্যবহার করে এই ধরনের নিচের দিকে লেখা দিছে, 120x600, 160x600, 180 এত দিছে, তখন সবটি কিন্তু সুন্দর করে লেখা দিছে তারা, মানে কতটা সাইজ আছে। তখন আবার এখন যদি নাম জানা যায়, তখন ক্লায়েন্ট আপনাদের বললো আমারে তুমি একটা রেক্টেঙ্গুলার ব্যানার ডিজাইন করে দেবো, তখন তো আপনি আসমান থেকে বললো আসলে রেক্টেঙ্গুলার ব্যানার কি আমি জানি না। তো এই জায়গা দেখো আমরা তো গুগলে যদি সার্চ করি, এড ব্যানার ডিজাইন লিখে সার্চ করি, তাইলে তখন আমার সব নামগুলা দেখার, দেখলানি এখানে গেলে সব নামগুলা পাইবা, তাহলে নামর লাগি আর কনফিউশন থাকবে না সবার। আশা করলাম না এই ধরুন সব সাইজ গুলা দেওয়া আছে। এরপরে যদি কোনোটা বলে তাইলে কইবা আপনার, আমি তো জানি ইয়র, আপনি তখন উত্তরগুলা দিবা এমন ভাবে যেন আপনি উত্তরগুলা যেন দিরা তারা বুঝতে দিরা না আপনি পারেন না, ওরা উত্তরগুলা দিবা মনে হয় আপনি একটা সাইজ জানটা না, মনে করেন আমি হাফ পেজ সাইজের জানটা না, ওকে আমার তো অনেকটা ব্যানারের ডিজাইন আছে, আপনি কোন ডিজাইনটা চাইরা, গিভ মি আইডিয়া, আপনি কোন ডিজাইনটা চাইরা আমার কইন, আমার এড ব্যানার তো বিভিন্ন সাইজ আছে, আপনার ওয়েবসাইটে লাগি কোন ডিজাইনটা চাইরা, ও তখন কইবা আপনারে আই নিড স্কোয়ার ডিজাইন, আই নিড, তখন ও কিন্তু সাইজের বিষয়টা জানে না, ওইভাবে বলতে পারে আই নিড কিটা মিডিয়াম রেক্টেঙ্গুলার ডিজাইন, অন হোয়াট ইজ মিডিয়াম রেক্টেঙ্গুলার ডিজাইন, তখন কি করা লাগবে আপনার, উই শুড ট্রাই সার্চ ওইগুলা করা লাগবে, বুঝলেন আমার কথাগুলা? জি স্যার ওকে স্যার, আমরা এখন সবথেকে বড় ডিজাইনটা দেখি, বড় ডিজাইন হলো এইটা, আমরা সবার আগে বড় ডিজাইনটা শুরু করবা, সব থেকে বড় যেটা আছে ওটা সবার আগে শুরু করবা, দেখুন সব ডিজাইন কিন্তু সেম, আমরা শুরু করবো কোনটা, সব থেকে বড়টা, কথা বুঝলানি সবাই? আরেকটা বলেন কথা আছে ভাই, করেন। এটা হয় এর তো যে ছোট আছে ভাই ডিজাইন, মনে হয় ও বড় ডিজাইনটা যদি ক্রপ করে এটা ছোট করা যাইব না, ছোট সাইজে আনা যাইব না নি। আনা যাইব কিন্তু এইভাবে তো করতাম না, এইভাবে করলে তো ফাটি যাইব, আমরা আমরা মতো করবো, আগে সব থেকে বড় ডিজাইনটা করেন, বড় ডিজাইন সাইজ কত এখানে 1200x1200, সব থেকে বড়টা দেখেন তো কোনটা আছে, ওটাই তো স্কোয়ারটা না, 1200x1200 ফেসবুকের পোস্টের মতো, বুঝলানি? এইটা লোগো দিছে তারা, তাহলে আমরা এই ডিজাইনটা নিয়ে আসি, আগে আমরা সাইজ নেই 1200x1200, আর এখানে 300 দিবা না, এখানে 72 দিয়ে কাজ শুরু করবা, এফবি মনে করেন আমি 1 দিলাম স্যার, কিন্তু আপনি সাইজ লেখবা সুন্দর করে, ঠিক আছে? সাইজ কত 1200x1200 দিলাম, পিক্সেল নট 372, কারণ এটা ওয়েবসাইটে যাইব, কথা বুঝলানি কি হইছি, এটা শুধুমাত্র আপনার দেখার লাগে না, ওয়েবসাইটে ব্যবহার করবে, এই জন্য 72 দেওয়া শুরু করবে, 8 GB। ওকে ওকে শেষ, মুখ তুলে যাই, এখন আপনার ডিজাইনটা আমি স্ক্রিনশট মারিয়ে নিয়ে আসি, তখন এতটুকু জায়গার ডিজাইনটার, যেহেতু স্কোয়ার আছে আমি স্কোয়ার দিয়ে নেওয়ার চেষ্টা করি, জিমর সাথে স্যার জিমর কিতা স্যার ইচ্ছা অনুযায়ী স্যার ছবি নেওয়া যায় না স্যার, মেইন ছবিটা পাওয়া খুব টাফ হয়ে যায় স্যার, এখানে সুন্দর ছবি
অনেক সময় স্যার ছবি অনেক ছবি মিলে স্যার ফ্ল্যাশ বা মানে আমি যেটা চাইলাম যে অ্যাকচুয়াল ফটোটা স্যার মিলে না স্যার অনেক সময়। এটা তো স্বাভাবিক থাকবো, এটা আপনি যেটা চাইলে এটা তো অনেক সময় ইয়ে হইতো নাই, এন্ডার খোঁজা লাগবে বুঝলিস। ফটোটাও কিন্তু স্যার ব্যাকগ্রাউন্ড পিকচারটাও স্যার সেই লাগে স্যার, দেখা যাচ্ছে আরো ইন্টারেস্টিং লাগে ছবি স্যার। তো অবশ্যই আপনার ছবি কিন্তু একটু টাইম দেওয়া লাগবে, ছবি যদি টাইম না দেন তাহলে কিন্তু ডিজাইন সুন্দর করতে পারতে না। ছবি হইলো ডিজাইনের একটা বড় অংশ, জি ছবি হইলো স্যার। ডিজাইনের ছবিটা ফুটায় বাপটারে ফুটায় ছবি দিয়াই, বুঝছেন। সেই জন্য ছবিটা আপনার মোস্ট ইম্পর্টেন্ট, এটা ছবিগুলো খোঁজাতে আপনি অনেক সময় লাগাইবা, কিন্তু ছবিগুলা কিন্তু ওইভাবে হইতে হবে। কারণ ডিজাইন থেকে কিন্তু ছবির দিকে নজর যায় বেশি, জি জি কথা জি বুঝলানি, যে কোনো জি জি জি। ডিজাইনার। তাহলে দেখেন এখানে কি কি ফন্ট ব্যবহার করছে একটু লক্ষ্য করে দেখেন। ফন্ট আছে মনসিরাত আছে, গোয়া বোল্ড, এটা ফন্ট নাই আমার টাইম, ফন্ট এটাও নাই। এটা বড় ফন্ট, বোল্ড ফন্ট দিলাম। গো বোল্ড। এটা আমি স্ক্রিপ্ট ফন্ট হইবে, এটা দেখেই বুঝতে পারছি, কারণ এই ডিজাইনে একটা স্ক্রিপ্ট ফন্ট আছে, ঠিক আছে। ওকে, এটা আপনারা পারেন সবাই, এটা দেখাই কি করতাম। যদি লেখাটা ভাই কপি করা পারেন, আমি জাস্ট ওটা ডিজাইন দেখাইলাম, জাস্ট কিভাবে কনভার্ট করবো অন্য ডিজাইনে ওইটার লাই। 66% চার্জ আছে, 40% আইলে অফ হয়ে যাবে, যদি কারেন্টের মধ্যে না আসে তাইলে তো শেষ। এত ফোন নেই এটার, মাশাআল্লাহ 14টা ফন্ট এটার। বালাই তো একটা নতুন একটা ফন্ট পাইলাম, বড় ফন্ট, গোবোল্ড নাম ফন্টের। আপনারা যারা ফন্ট নিয়ে মনটা নেই কনফিউশন দেখছেন তো আছেন, না। ডিজাইনও যে ফন্ট ব্যবহার করে ওগুলাই ব্যবহার করেন, 20-30-40টা ডিজাইন দেবা পপুলার ফন্ট গুলা বারবার রিপিটার, বুঝলানি সবাই। আমি তো ভুল আমি তো ভুলি যাই কোনটা দিতাম। কোনটা কোনটা দিতে খাতার মধ্যে লেখা রাখেন, তাইলে বুঝবা। এই স্ক্রিপ্ট ফন্ট গুলো একটু ডিজাইনার, এই জন্য স্ক্রিপ্ট ফন্ট গুলো একটু ডিজাইনার। এখন দেখেন এখানেও সব থেকে আপনারা হয়তো বলতে পারেন এই জায়গাটা কিভাবে করছে, এই জায়গাটা এগুলা শেপ নিয়ে অপাসিটি কমাই দিছে, আর কোনো কিছুই নাই, কথা বুঝলানি। একটা ইমেজ আনছে, তো এটা আমার বুঝছি জিমর ভাই। মেবি ইমেজ আছে, কিছু জিমর ইমেজ আছে, এটা আমরা পরে আনলাম। আমি দেখি জিমর কিছু ইমেজ মেবি আছে আমার কাছে, কোনটা নেওয়া যায়। এইটা নিতে পারেন খাটিয়া, এটা ঠিক আছে। ওইটা নো ওয়াটারমার্ক দেওয়া। কারণ জিমর কিছু ইমেজ আছে, ওখান থেকে যে কোনো একটা নিতাম কি পারি। ওইটা ঠিক আছে, বাট এটা আনফরচুনেটলি এইটার ইও নাই। ওকে, জিমর আমরা যে কোনো একটা ইমেজ নিমনে পরে, নাইলে এইটাও নিতে পারেন, যদিও এটা ডার্ক মোড। ওকে, তাহলে এখানে লগো তো আপনারা সবাই জানেন লগো কিভাবে দিবা। তো আমরা একটা লগোর আপাতত এই যেটা আছে ওইটাই নেই। তার লগোটা হইলো এতটুকু জায়গার লগো দিছে, লগোটা জাস্ট বুঝাইবার লাগি লগোটা দিছে, মানে সাদার মাঝে ফুটাইবার লাগি। তাইলে আমরা লগোটারে আপাতত আমরা একটা লগো নেই, ডাব্লু, আমার টেক্সের নাম হইলো ডাব্লু ফিট, মানে আমার ইয়েটার নাম আর কি। লোগো আমি এখন একটা আইকন দেখি আসেনি, কোনো আইকনটা ভালো হয়নি। লগোটা আমি বানাইলাম, এখন তখন এতদিন পর্যন্ত লগো ইচ্ছা মতো বানাই লিছি, আজকে আমি দেখলাম কোনো ভালো লগো পাইনি, কোনটা নেওয়া যায়। এগুলো হয় এইটা, এগুলো ওপেন হইব না ফটোশপ মানে না। এই দেখেন আমি এইটা নেই না, আমার টেনে আছে আর একটা, জাস্ট একটা শেপ দিয়ে আমি লোগো বানাই দিলাম জিমর। কেউ যদি না বুঝেন, এতদিন দেখুন লোগো নিজের মতো করছেন, এখন আমরা লোগো একটা আপাতত একটা লোগো নেই কি, এইটা নেওয়া যায়নি, এটা না নিয়া এই ধরুন যেটা নিতাম এটা এখন পাইছি। এটা আমার লোগো, প্রায় এটার মতোই। জি স্যার।
ঠিক আছে, তে লগর কালারটা হোয়াইট দিলাই আমরা, এটা যেহেতু স্মার্ট অবজেক্ট করি আইছে এই জন্য এটা দিলাই। এটা ধরিয়া কালার যেহেতু এক কালার আছে এফএক্স থেকে কালার বদলে দেয়, এটা সরাসরি চেঞ্জ হইতো না, এটা এসবিজি আইকন। লাগেনি স্যার জিমোর আইকন এখন, বডি বিল্ডারের হাত। ওকে, এটারে এই জায়গাতে রাখি, আরো ছোট হইব, আর আমরা টেক্সটটা গেলে হয় স্লো করে কি জন্য। ডাব্লু ফিটটারে ডাব্লুটারে আমি দিলাম এই কালার, আর আমি কোন কালার ওইটারে ধরতাম পারি আমার ডিজাইন আর একটা কালার, শেপটাতে তো ওই কালার দিছি। একটা লোগো বানাই লিছি স্যার, সিম্পলের মধ্যে একটা লোগো হইছে নি, বুঝলাম নি সবাই? শেষ। এই হলো আমার লোগোর কালার দুইটা আমি ধরছি বেজ কালার, অথবা আপনি সাদাও দিতে পারেন যদি আপনার ডিজাইনটা এখন নিচে একটা ট্যাগ লাইন আছে, ট্যাগ লাইনটারে দিতে পারেন, ট্যাগ লাইনটারে আমি দিলাই জাস্ট ট্যাগ লাইন লিখি, ট্যাগ লাইন না দিলেই বা হয়তো ট্যাগ লাইন দিলাম না ওটাই থাকুক আমার। এই দুইটার এখন কি স্যার পাশাপাশি যদি রাখতে চান লোগোটা, যদি আপনি এইভাবে নিতে চান তাহলে লোগোটা রাখতে পারেন, উইশ। যদি পরে আমরা কালার দিয়া দেয়, মানে কালার যদি আমরা চেঞ্জ করা লাগে বা সাদা যদি চাই সাদা দিতে পারবা, লোগোটা একটু বেশি বড় লাগে, লোগোটা একটু ছোট করে দিই। এটারে ধরিয়া লেখাটা মনে হয় বেশি বড় হইছে। ওকে, না এখন ঠিক আছে, মিডিলে নিচে কি লোগো লেখাটা একটু বড় হইতেইব, কন্ট্রোল জি লোগো। এখন দেখুন আজকে বুঝতে পারছেন তো সিমিলার লোগো কিভাবে মিলাইবা, যা সেটা আইকন ডাউনলোড দিছি, এরকম আইকন পাইবা নি ফ্ল্যাট আইকনও, বেজান। এগুলা ভাইয়া দিবা, তাহলে আমি এই জায়গাতে রাখলাম, শেষ। ওকে, আপনাদের কাজ অর্ধেক শেষ স্যার, কাজ অর্ধেক শেষ। এখানে দেখুন এই টেক্সট গুলা লেখতে আর কোনো কিছু নাই, এই যে শেপ গুলা দেখা এগুলা সব সিম্পল, এগুলা আমি অপাসিটি কমাইছে পাইছে বানি। ক্যাপাসিটি কমাই দিতে শেষ, এই তো বুঝলি যায়, মানে এগুলা এত সিম্পল হয় সব থেকে ডিজাইন, বাট এগুলা কাজ করা লাগবে বেশি, ফটোর স্টেপটা হইলো বেশি। এখন আমরা কি আছে টেক্সট আছে, ওয়াটার মার্ক দিছে ভাই। আর ইউ Are you ready to explore? Shift আর ইউ রেডি টু এখন নিজের আমরা ডিজাইন করবা স্যার, এখন এখান থেকে জিমর একটা ইউ আনেন, জিম কোটেশন লেখা সার্চ করেন, কোট অনেক ইয়ের মতো করছেন, এই দেন এখান থেকে জিমর কোটেশন গুলা পাইবা, অনেক সুন্দর সুন্দর একটা কোটেশন আনেন যেগুলো ভালো পাইবা। লেখা ভালো ভালো চাইয়া নিতে পারবা। আমার ইন্টারনেট কানেকশন নষ্ট। তো বড় না, 2 লাইনের দেন, ইউ ওয়ান্ট টু গিভ আপ রিমেম্বার ইউ স্টার্টেড, এখন তো মোটিভেশন দিলাইছে, জিমের কোটেশন না, এই দেন এখান থেকে ইউ ওয়ান্ট টু বি এ বডি বিল্ডার ইফ ইউ ক্যাপেবলস। দেখুন আপনার কোনটা যদি চয়েস থাকে আমার কইতে পারেন, বা আপনার কোনো যদি তাক্কা থাকে, ডিজাইন বাইরে কোনো একটা কোনো একটা সিমিলার থাকতে হইব তো, দেই আমরা ডিজাইনে যেটা আছে ওটাই দেই আপাতত। এরকম খুঁজলে ভাইবা সুন্দর সুন্দর বডি বিল্ডিং ইয়ে ভাইবা, ওগুলো আপনারা দিবা, তাইলে কি হইব আপনার ডিজাইন গুলো একটু ফুটন্ত, তখন আপনার তার টেক্সট কপি হুবহু কপি করলা না, কিছু ডিজাইন চেঞ্জ করলা আপনি, ঠিক না নি? জি। এটা কি ফোন ব্যবহার করছে, আমরা কি কি ফোন পাইছিলাম, মনসিরাত নানি ফোনটা, মনস্টিরাত আর দুইটা ঠিকঠাক আছে।
মনসিরাত রেগুলার দিলাম মন্টিয়ারটা মানে বেশি চলে ভাই। মনসিরাত নরমালি ফন্ট গুলা চলে খুব বেশি বর্তমানে, এটা খুব বেশি। আর এখানে আমরা ব্যবহার করি এটারে কি ব্যবহার করবা, এটারে ব্যবহার করবা এই যে গোল্ড ফন্টটা ব্যবহার করতে, কি ফন্ট, গো বোল্ড মবি, গো বেল্ড। এখন সবটি বড় হাতে দিব, ওকে লিখি আছে এই যে সেই পিওর পি আর এফ ই, এটা 2 লাইনে লাগছে। বলতে পারেন ভাই কিভাবে বুঝলা 2 লাইনে লাগছে? 2 লাইনে লাগছে যদি 1 লাইনে হইতো না, 1 লাইনে লিখি, লেখা মিডিলে লাইন দিলাম তাহলে ঠিক হয়ে যাবে। মানে ডিজাইনটা দেখে আপনি বুঝতে হইবা কিভাবে করছে। এতদিন পর্যন্ত খালি ডিজাইন করছে না, এখন ডিজাইনটা বুঝতে হইবা কিভাবে করছে। বুঝছি, এটা পিকচারের উপরে লেয়ার নিছে, লেয়ার নিয়ে কাজ করছে আস্তে আস্তে অপাসিটি কমে কমে। হয়তো মিলেন নি এখন, একটু ফন্টের সাইজ বাড়াই। ওকে, আমি ক্যারেক্টার প্লেটটা মেবি আমার সাফ ফাইল দেখি 1 মিনিট। এগুলা একটু লক করা বা এগুলা ক্যারেক্টার প্লেটটা যেন সুন্দর থাকে। এই তো সেই ফন্টটা ঠিকই মিলাইছি, ফন্টের সাইজ হয়ে গেছে বেশি, ফন্টের সাইজ বেশি দিলাইছি। ওকে, লো আমরা হয় ইয়ে করতাম আইবা। এগুলা তো সব ঠিক আছে তারা। ওকে, এখান থেকে ওইটা বাড়াই লিছে তারা, এটা বাড়াইছে কি জন্য, যেন ফন্টটা মিলে গিয়া, দেখলা নি? আর ফন্টের সাইজ আরো ছোট করি। এই ফন্ট নিয়ে এখানে লাগে দেখেন তো। না স্যার, ওখানে আর একটা ফন্ট ইউজ করতে চাস, ফোন